আওয়ামী লীগের কথাই কিন্তু সত্য হতে চলেছে। আওয়ামী লীগ যে স্লোগানগুলো দিয়েছিল সেই স্লোগানের প্রতিফলন কিন্তু হওয়া শুরু করেছে বলে অনেকেই মনে করছেন। আওয়ামী লীগ বলেছে বা আওয়ামী লীগের মিছিলে যেই স্লোগানগুলো দেওয়া হয়েছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, উপদেষ্টারা পালিয়ে যাবে, অনেকেই বলেছিল উপদেষ্টারা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। আবার আরেকটা নিউজে দেখলাম, এটা আমি এখন পর্যন্ত প্রমাণ করতে পারিনি, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছে এই উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা উচিত নির্বাচনের আগে। অর্থাৎ তিনিও হয়তো ইঙ্গিত পেয়েছেন যে এই উপদেষ্টারা যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে। ভবিষ্যতে এদের দুর্নীতি যখন ফাঁস হবে এদেরকে তখন আর ধরা যাবে না, এই জন্য এই উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা উচিত বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এটা আমি একটা নিউজে দেখলাম, আসলে এখন পর্যন্ত প্রমাণ করতে পারিনি যে তিনি এই কথা সত্য বলেছে কিনা। যাই হোক, এই কথাগুলোরই কিন্তু বাস্তব রূপ এখন দেখা যাচ্ছে। হঠাৎ করে নাহিদ ইসলাম এমন একটা বক্তব্য দিলেন যে বক্তব্য রাজনৈতিক মহলে একটা ঝড় তুলেছে এবং উপদেষ্টাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এর সত্যতা কতটা সঠিক বা কতটা সত্য নাহিদ ইসলাম বলেছে বা ভবিষ্যতে বলবে সেটা হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো, কিন্তু তার কথা যদি সঠিক হয় তাহলে আওয়ামী লীগ যেগুলো বলেছিল আওয়ামী লীগের সবগুলো কথা সত্য হবে। আওয়ামী লীগ যেমন বলেছিল উপদেষ্টারা পালানোর পথ পাবে না, ঠিক সেটাই হবে। আওয়ামী লীগ বলেছিল যে এই উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে বা কারো সাথে একটা নেগোসিয়েশন করবে, কোনো রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করবে, এগুলোই কিন্তু সত্য হতে পারে বলে অনেকেই মনে করছেন নাহিদ ইসলামের এই বক্তব্য থেকে। নাহিদ ইসলাম এই 2 দিন আগে হঠাৎ করে বললেন উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করেছে, উপদেষ্টাদেরকে বিশ্বাস করা ছাত্র জনতার ভুল ছিল। উপদেষ্টাদেরকে নিয়ে এমনিতেই নানা আলোচনা সমালোচনা রয়েছে, অনেকেই অনেক ধরনের কথা বলছে, সেই আগুনে ঘি ঢাললেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম যখন এই কথা বললেন তখন মানুষের মধ্যে যে আগে সন্দেহ ছিল সেই সন্দেহগুলো দাউ দাউ করে জ্বলে উঠেছে। জনগণ এখন বুঝতে পারছে যে এই উপদেষ্টারা আসলেই নিজের পকেট ভরানোর জন্য, নিজেকে মানে এস্টাবলিশড করার জন্য, নিজের ইনকাম বৃদ্ধি করার জন্য, নিজের পকেট ভারী করার জন্য, ব্যাংক ব্যালেন্স ভারী করার জন্য উপদেষ্টা পদে বসেছেন। অনেকেই বলছেন উপদেষ্টাদের 2 দেশের নাগরিকত্ব রয়েছে, তারা বাংলাদেশকে লুটে পুটে খেয়ে নির্বাচনটা দিয়ে কোনো মতো পালিয়ে যাবে, তাদের আগের জায়গায় মাঝখানে যেই পকেটটা ভারী করতে পারলো, ব্যাংক ব্যালেন্সটা ভারী করতে পারলো, এটাই হচ্ছে তাদের জন্য বেনিফিট। বাংলাদেশের জন্য কোনো কিছুই তারা মানে দৃশ্যমান উন্নয়ন দেখাতে পারেনি এখন পর্যন্ত। যারা যে উপদেষ্টারা যেই প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিল তার বিন্দু পরিমাণ প্রমাণ কিন্তু দেখাতে পারেনি, সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পূরণ করতে পারেনি। এই সবকিছু বিবেচনা করে নাহিদ ইসলাম বললেন যে উপদেষ্টারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা শহীদ হয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা পুঙ্গত্ব বরণ করেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন যে সময় আসলে তাদের নাম বলা হবে। আপনারা যদি এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের ফেসবুক পোস্ট বা কমেন্টে গিয়ে দেখেন, সেই কমেন্টে যে পরিমাণ তাকে মানে গালিগালাজ করা হয়, তার বিরুদ্ধে বলা হয়, আসলে অনেকেই মনে করেন তার যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকতো তাহলে তিনি অনেক আগেই পদত্যাগ করতেন। কিন্তু বাংলাদেশের এই চেয়ারটা এমন একটা জিনিস যেখানে একবার কেউ বসলে তাকে জুতা পিটা করেন, ঘাড় ধাক্কা দেন, যত অপমান করেন, ওই চেয়ার ছাড়বে না, ওই জুতা খেয়েই ওই চেয়ারে বসে থাকবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু উপদেষ্টারা দিয়েছেন, বিশেষ করে আসিফ নজরুল স্যার দিয়েছেন। এখন আসিফ নজরুল স্যার ক্ষমতায় বসার আগে তার একটা বক্তব্য কিন্তু আপনারা দেখেছেন, হায় আল্লাহ আমি যদি কোনো সময় মন্ত্রী হতে পারতাম, হতে পারবো কিনা জানি না, মানে এরকম একটা বক্তব্য তার ভাইরাল হয়েছেন। এবং তিনি 20 সালে একটা ফেসবুক পোস্ট করেছিলেন, যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে এই যে এমপি মন্ত্রী যারা ছিল তাদের চিকিৎসা বাইরে যাতে না হয় সে আইন করতাম। সেই পোস্ট কিন্তু শেয়ার করেছে হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ উপদেষ্টারা যেই প্রতিশ্রুতি দিয়েছিল, যেই কথাগুলো বলেছিল, তারা
তাদের বিন্দু পরিমাণ শর্তগুলো পূরণ করেনি। এই রাগ এবং ক্ষোভ থেকে নাহিদ ইসলাম বলেছে উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করেছে। যেই জুলাই আগস্টের আন্দোলনের ফলে এই উপদেষ্টারা ক্ষমতায় বসলো, সেই জুলাই সনদ ঘোষণা করতে এত সময় লাগতেছে। জুলাই ঘোষণাপত্র সেটাও আবার মানে এই ছাত্র জনতার মনের মতো হয়নি। মানে চিন্তা করেন, যাদের রক্তের উপরে বসে এরা মানে চেয়ারে বসে আছে, সেই উপদেষ্টারা তাদের রক্তের সাথেই বেইমানি করছে বলে নাহিদ ইসলাম কিন্তু প্রকাশ করে দিয়েছে। হয়তো নাহিদ ইসলাম ভবিষ্যতে আরো কিছু প্রকাশ করবে, কারণ তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। কোন উপদেষ্টা কি বলেছে, কোন উপদেষ্টা কি কার্যক্রম করেছে, তারা এই যে সেফ এক্সিট নেওয়ার যে চেষ্টা করছে বা প্ল্যান করছে, সেটা কিন্তু নাহিদ ইসলাম ফাঁস করে দিবেন বলে আমি মনে করি। কারণ নাহিদ ইসলাম যখন দেখবে যে এই যে জুলাই আন্দোলন বা জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের সাথে লাস্ট পর্যন্ত উপদেষ্টারা বেইমানি করেই চলেছে, তখন কিন্তু তারা পুরোটাই ফাঁস করে দিবে। এবং ওই 5 আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে ক্যান্টনমেন্টে কারা কারা গিয়েছিল, কোন কোন রাজনৈতিক দল গিয়েছিল, কি কি কথাবার্তা বলেছে, সেখানে কিন্তু নাহিদ ইসলাম ছিলেন। এগুলো ফাঁস করে দিবেন নাহিদ ইসলাম, এমন হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন। এখন এগুলো ফাঁস করে দিলে কি হবে? এগুলো ফাঁস করে দিলে উপদেষ্টারা যে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছে, এটা আমার মনে হয় না নিতে পারবে। জনগণ একবারে ওই যখন পালিয়ে যাওয়া শুরু করবে, তখন যেখানে জনগণ পাইবে সেখানেই কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। কারণ জনগণ বেইমানি পছন্দ করে না, সেটা আওয়ামী লীগ হারে হারে টের পেয়েছে। এই উপদেষ্টারাও এটার টের হারে হারে পাবে বলে অনেকেই মনে করছেন। এখন হঠাৎ করে নাহিদ ইসলাম কেন এই বক্তব্য দিলেন? নাহিদ ইসলামের কোন স্বার্থে আঘাত পড়েছে? অনেকে মনে করছেন নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তিনি নিজেই ভুল করেছেন এবং ভুল বুঝতে পেরেছেন। অনেকেই বলছেন ছাত্ররা যদি এই আন্দোলনেরই নেতৃত্বে থাকতো, তাহলে এদের সম্মান, এদের যে মর্যাদা, এটা থাকতো আকাশচুম্বী। কিন্তু এরা যখন রাজনৈতিক দল তৈরি করেছে, তখন এরা রাজনৈতিক নেতা হিসেবে জনগণের কাছে উত্থাপিত হয়েছে। তখন রাজনৈতিক দলগুলোর বিরোধী পক্ষ হিসাবে কিন্তু তারা দাঁড়িয়েছে। নির্বাচনে তারা একটা দল হিসাবে কিন্তু নির্বাচন করবে। আন্দোলনে যেমন প্রত্যেকটা মানুষ রাজনৈতিক দল এদেরকে সাপোর্ট করেছে, এই নির্বাচনে কিন্তু প্রত্যেকটা মানুষ রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট করবে না, কারণ তখন তারা রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকবে। এই জন্য এই নাহিদ ইসলাম এখন হয়তো মনে মনে এটা চিন্তা করছে যে অন্যান্য উপদেষ্টা ওয়েস্টার্নে গিয়ে হাঁসের মাংস খাচ্ছে, আমি পারছি না, সরকারি প্রোটোকল পাচ্ছে, আমি পাচ্ছি না, এই দলে এসে আমি ভুল করেছি, এরকম আক্ষেপ থেকেও হয়তো তিনি বলতে পারেন। অথবা কোনো উপদেষ্টা বা তার সহকারীরা হয়তো তাকে বলেছে যে তুমি দল গঠন করো, তুমি এই দেশের প্রধানমন্ত্রী হবা, আমরা তোমাকে সাপোর্ট করব। সেই সাপোর্ট হয়তো নাহিদ ইসলাম পাচ্ছে না, এই জন্য এই কথা বলতে পারেন বলে অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।